নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি, আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। চলে আসলাম নেক্সট ডে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। আসলে আমাদের হাউসওয়াইফদের যে কাজগুলো থাকেই সারাদিন, এই যে সংসারের টুকিটাকি কাজকর্ম, স্বামী সন্তানের দেখাশোনা করা, তো সেগুলোই আর কি যতটুকু পারি ভাবি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকেই হয়তো বলে থাকেন যে প্রতিদিন একই কাজ। আসলে সংসারের কাজগুলো সবই কিন্তু একই রকম, তবে আমরা প্রত্যেকে কে কীভাবে কাজ করে থাকি সেগুলোই আর কি ভিডিওর মাধ্যমে শেয়ার করি। এখান থেকে কেউ কিছুটা শিখতে পারে, অথবা কারোর কোথাও ভালো লাগতে পারে। তো সেই শেখা আর ভালো লাগার থেকেই কিন্তু এই ভিডিওগুলো সবাই দেখে। তো সকালবেলা আগে হচ্ছে আলুগুলোকে একটু বাস্কেটে ঢেলে রেখে দিলাম। স্বপ্নিলের পাপা গতকাল হচ্ছে এই আলুগুলোকে এনেছিল। তো এই বাস্কেটগুলোর মধ্যে রেখে দিলে যদি নিচেই একটা শপিং ব্যাগ দিয়ে রাখা যায় তাহলে একটু বেশি ভালো হয়। কারণ এর আগে আমি যখন রেখেছিলাম তখন আর কি কোনো শপিং ব্যাগ বা পেপার কোনো কিছুই দেইনি। তো এবার আর কি একটু শপিং ব্যাগটা দিলাম নিচেই, কারণ ওই যে রাত্রে বাইরে থেকে তেলাপোকাগুলো উড়ে আসে, তো ওগুলো এসে আর কি এই বাস্কেটের নিচের দিকের আলুগুলোকে আর কি ছিদ্র করে খেয়ে ফেলে। তো সে কারণেই এবার একটু নিচের দিকে এই শপিং ব্যাগগুলোকে দিয়ে রাখলাম। আর প্রতিবারই আর কি রাখার সময় আলুগুলোকে, বাস্কেটগুলোকে একটু মুছে পরিষ্কার করে রেখে দিই। তো যাই হোক, ওই দিকে আলুগুলোকে রেখে এখন সকালে নাস্তাটাকে করে নিব, মানে বানিয়ে নিব। তো সকালের ওই একই নাস্তা, আমাদের খুব একটা বৈচিত্র্য নেই নাস্তার ক্ষেত্রে। প্রতিদিন একই রকম নাস্তা খেতে স্বপ্নিলের পাপা পছন্দ করে। তো ইদানিং আবার স্বপ্নিলেই সকালে রুটিটা খেতে চায় না। তো ওকে একটু ভাত আছে ফ্রিজে, সেটাকে গরম করে দিব, আর মাছটাকে রান্না করব, তো সেটা দিয়েই ওকে ভাত দিব। আর এই যে স্বপ্নিলের পাপার জন্য একটু রুটি করব। তো রুটির আটাটা একটু বেশি পরিমাণেই মেখেছি যাতে রাত্রেও আর কি হয়ে যায়, কারণ ওই 4-5টা রুটির জন্য রাত্রে আবার আটাটা মাখতে না ইচ্ছা করে না। তো সে কারণে একটু বেশি পরিমাণে মেখে রাখি সকালের দিকে, যাতে রাত্রে হচ্ছে একটু বেলে ভেজে নিলেই আর কি হয়ে যায়। তো এদিকে হচ্ছে আমার রুটিটা প্রায় সেঁকা শেষ, কিন্তু আজকে রুটিগুলো একটাও ঠিক মতো হয়নি, মানে গোল হয়নি। তো সেটা কোনো ব্যাপার না, স্বপ্নিলের পাপা এটার জন্য কিছু বলবে না। রুটিগুলো ভেজে নিয়েছি আর এখন একটু চা বসিয়ে দিয়েছি। তো এখানে চা আছে আমার জন্য আর স্বপ্নিলের পাপার জন্য। ভীষণ পরিমাণে গলাটা ব্যথা, তো 3 দিন ধরে আর কি চাই খাই না। তো আজকে ভাবলাম একটু চা খাবো, তো সে কারণেই একটু বেশি পরিমাণেই বসিয়েছি। আমাদের হিন্দু শাস্ত্রে না বেশ কিছু নিয়মকানুন আছে, যেগুলো অনেক সময় অনেকের কাছে অদ্ভুত লাগে, তারপরেও কিন্তু আমরা সব কিছু নিয়মগুলো পালন করার চেষ্টা করি, যদি শেষে আমাদের কিছু ভালো হয়। তো সেই নিয়ম অনুযায়ী আমি কোথাও এক জায়গায় শুনেছিলাম যে যখন আমাদের প্রতিটা হিন্দু বাড়িতেই কিন্তু তুলসী গাছ থাকে, আর এই তুলসী গাছগুলো যখন বাড়িতে লাগানো হয়, তো তখন যদি সেই বাড়িতে তুলসী গাছটা যেদিন লাগানো হয় সেই দিনটা বুধবার হলে অনেক ভালো হয়, সেটা সংসারের জন্য অনেক শুভ। সে কারণে আজকে যেহেতু বুধবার, তাই স্বপ্নিলের পাপা ছাদে থেকে তুলসী গাছটা নিয়ে আসছে। তো নিয়ে এসে এই যে বারান্দাতে লাগিয়ে দিচ্ছে। আর এই তুলসী গাছটা লাগানোর আরেকটা কারণ হচ্ছে, আগের যে বড় তুলসী গাছটা ছিল, তো ওই তুলসী গাছটা জন্য রোদ ওঠার পরের থেকেই পাতাগুলো আমড়ে যাচ্ছে, মনে হয় যে মরে যেতে পারে। তো সে কারণেই আগে থেকে আরও একটা তুলসী গাছ আর কি লাগিয়ে রাখতেছি। আসলে তুলসী গাছটা না থাকলে না বাসায় ভালো লাগে না। তো ওইদিকে তুলসী গাছটা লাগিয়ে স্বপ্নিলের পাপা নাস্তা করে বেরিয়ে গেছে। আর এদিকে হচ্ছে দুপুরবেলার জন্য রান্নাটা করে নিচ্ছি। আর যেহেতু দুপুরে স্বপ্নিলের কোচিংটা আছে, তাই সকালবেলাই ভাবলাম যে রান্নাটা একবারে কমপ্লিট করে রাখি, নাহলে পরে আর কি ঝামেলা হয়ে যায়। তো সে কারণেই এই যে সকালবেলা রান্নাটা করে নিচ্ছি। এইদিকে একটু কচু আছে, সেটা ভাজি করে নিয়েছি, শোলা কচুটাকে। আর এই পাবদা মাছটা রান্না করব, এইটাই, আর বেশি কিছু রান্না করব না। আর একটু ফ্রিজে ভাত আছে, তো স্বপ্নিলকে ওই ভাতটা গরম করে দিব। আর মাছটাকে রান্না করব একটু আলু দিয়ে। তো এদিকে মাছগুলো সব ভাজা হচ্ছে কমপ্লিট। এখন এই যে কড়াইয়ে একটু জিরা আর কালি জিরা ফোড়ন দিয়ে দিলাম, কারণ পাবদা মাছে একটু কালি জিরা দিলে বেশি ভালো হয়। আর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এটাকে যখন আর কি ভাজা হয়ে যাবে, তো এর মধ্যে আলুটা দিয়ে ভেজে একটু হালকা পাতলা মশলা দিয়েই রান্না করে নেব। রান্নাটা কিন্তু ভীষণই সহজ এবং খুবই স্বাস্থ্যকর, যেহেতু খুব একটা বেশি মশলাপাতি নেই। তো আমি তো এইভাবেই রান্নাটা করি, আপনারা যারা আমার নিয়মিত ভিডিওটা দেখেন তারা জানেনই।
তো এদিকে হচ্ছে ভাতটাও বেরো করে নিয়ে আসছি, তো জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখন ভাতটা অনেক পরিমাণেই আছে, আর যেটা আছে সেটা আমার আর স্বপ্নিলের দুপুরেও হয়ে যাবে। তো ভাবলাম যে কোচিং থেকে এসেই পরে আর কি একটু ভাত রান্না করব, তার কারণ স্বপ্নিলের পাপা দুপুরে খেতে খেতে ওই সন্ধ্যা 7টা 7:30 বেজে যায়। তো সে কারণেই কোচিং থেকে আসার পরে রান্না করে নিব, তো তখন আর কি গরম গরম খেতে ভালো লাগবে। তারপর রান্নাটা করে দুপুরে তো খাওয়া দাওয়া করে এই যে স্বপ্নিলের পড়াও শেষ হয়ে গেছে। তো ওকে পড়ি নিয়ে আসার সময় ভেবেছিলাম একটা পাপোশ নিব, তো পাপোশগুলো অনেক সুন্দর ছিল। তো যেটা আমার আর কি পছন্দ হয়েছিল এটা, তো এটা সাইজটা ছোট ছিল, তাই আমি অন্য একটা পাপোশ নিয়ে নিয়েছি। আর অনেক অনেক রকমের পাপোশ ছিল এখানে, তো এটা বেশি ভালো ছিল। কিন্তু আমি ওই যে ওই পাশে ওই পাপোশটা নিয়েছি, কিন্তু ওটা না লাল কালারের দেখতে, কিন্তু এখানে যেন একটু কালারটা কেমন ফ্যাকাশে লাগছে, জানি না। আর মানে এত পরিমাণে ভিড় যে রাস্তা দিয়ে হাঁটাই যায় না। আর এখন আমাদের দেশের যে অবস্থা, চারিদিকে বন্যা, সবাই ত্রাণ সংগ্রহ করছে, তারপরেও আমাদের না কারোরই কেনাকাটার কোনো কমতি নেই। মানে রাস্তায় বের হলে বোঝা যায় আসলে আমরা কতটা কেনাকাটা করতে পারি, বিশেষ করে যারা মহিলারা আছে, যারা স্কুল গোয়িং মাদার আর কি, তাদেরকে দেখে বোঝা যায়। আসলে কিছু করার নেই, সংসার করতে হলে আমাদের জিনিসপত্র লাগবেই, আর সেগুলো আমাদেরকে কেনাকাটা করতেই হবে। তো সে কারণেই সবসময় এই রাস্তাটাই এরকম আর কি ভিড় থেকেই যায়। তো রাস্তা দিয়ে আসার সময় ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর এই যে ফুটপাতের যে জিনিসগুলো থাকে ফুটপাত বা রোড সাইডে, তো জিনিসগুলোর কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ না। বাসার জন্য মানে টুকিটাকি যেসব জিনিসপত্র লাগে বেশিরভাগই যারা মানে মহিলারা থাকেন সবাই এখান থেকেই আর কি কিনে নেন, কারণ এখানে হচ্ছে সেই রদ দেখা হয়ে যায়, কলা বেচাও হয়ে যায়, মানে বাচ্চাকে স্কুল বা পড়ানো হয়ে যায়, সাথে যে জিনিসপত্র লাগবে সেটাও আর কি নিজের পছন্দ মতো কিনে নিতে পারে। তো এটা একটা ভীষণ সুবিধা। তো আপনাদের সাথে তার কিছুর একটু শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর যারা নতুন আছেন, আজই প্রথম ভিডিওটা দেখছেন, যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।